পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনভেস্টর। এই মুহূর্তের সবথেকে বড় খবর, মুখ্যমন্ত্রীর আজকে আবারও একটি বিরাট ঘোষণা। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা আগস্ট মাসের টাকা এখনো পর্যন্ত যারা পাননি তাদের জন্য খুবই বড় আনন্দের সংবাদ। তারই ঘোষণা করা হলো কবে ঢুকবে টাকা। এবারে কি সবাই 1000 টাকা পাবে, নাকি কারো কারো 1500 টাকা ঢুকবে, নাকি সবাই 1500 টাকা করে পাবে? অবশ্যই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। সাথে এটাও জেনে নেব সত্যি কি 100% গ্যারেন্টি যে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে, নাকি এ মাসে টাকা ঢুকবে না। যদি টাকা ঢুকে কি করতে হবে, চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ আমরা ডিটেলসে জেনে নেব। আর অপেক্ষা করতে হবে না, এবার কিন্তু টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তো সবার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে কাদের কাদের টাকা ঢুকবে, কাদের কাদের টাকা ঢুকবে না। যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখায় অ্যাপ্রুভড, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কিন্তু টাকা ঢুকে যাবে। ঠিক আছে, যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখায় যে অ্যাপ্রুভড আছে, তাহলে কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। যদি আপনার ডিসঅ্যাপ্রুভড বা এটা ফেলিওর বা একদম রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। তো কিভাবে চেক করবেন সেটাও দেখে নেব। তার আগে আমরা দেখে নিই যে কারা কারা এবারে এ মাস থেকে 1000 টাকা পাবেন, কারা কারা কিন্তু এই মাস থেকে 1500 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এখানে কিন্তু এবার এ মাস থেকে 1500 টাকা করেছেন। তাহলে কি এবার থেকে সবাই 1500 টাকা পাবেন, নাকি কেউ কেউ 1000 টাকা পাবেন? আর এই 1500 টাকা পেতে হলে আমাদেরকে কি করতে হবে? কোনো কেউ ফর্ম ফিল আপ করতে হবে, নাকি কোনো ফর্ম ফিল আপ করতে হবে না? তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যাদের যাদের এর আগে টাকা পাচ্ছিলেন, 1000 টাকা করে পাচ্ছিলেন প্রত্যেক মাসে, সে বার্ধক্য ভাতা হোক, ওল্ড এজ পেনশন হোক, বা বিধবা ভাতা হোক, উইডো পেনশন হোক, বা ডিসেবিলিটি প্রতিবন্ধী ভাতা হোক, 1000 টাকা যারা যারা পাচ্ছিলেন তারা কিন্তু এবারে আর কিচ্ছু করতে হবে না, কোনো রকম আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না। এবার থেকে আপনারা প্রত্যেক মাসে 1500 টাকা পাবেন। আগস্ট মাস থেকেই কিন্তু 1500 টাকা পাবেন। আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে এটা কিন্তু 1 আগস্ট থেকে, আগস্ট মাসের শুরু থেকেই কার্যকর হবে। আমাদের অফিসিয়াল নোটিশও আমরা দেখে নিয়েছি, এর আগের ভিডিওগুলো তো আমি বলে দিয়েছি যে আপনাদেরকে কোনো রকম কিছু ফর্ম ফিল আপ করতে হবে না। কিন্তু আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে এই মুহূর্তে আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে হবে যে আপনাদের অ্যাপ্রুভড আছে নাকি এটা রিজেক্ট হয়ে গেছে। যদি রিজেক্ট হয়ে যায়, আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই বিডিও অফিসের সাথে যোগাযোগ করতে হবে, না তো কিন্তু আপনার টাকা ঢুকবে না। তো আমরা অবশ্যই জেনে নেব। তার আগে একটা ছোট্ট কথা, যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলে তুলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত রকম প্রকল্পের খবর, সমস্ত রকম চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অন্যান্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারা ওই খবরগুলি পেয়ে যায়। তো চলুন, আমি কিন্তু এখানে একটা দেখে নিয়েছি, ওপেন করে নিয়েছি, কি বলেছে ওল্ড এজ পেনশন। ঠিক আছে, মানে আমি একটা বার্ধক্য ভাতার চেক করে নেব। আমি বেনিফিশিয়ারি আইডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে বেনিফিশিয়ারি আইডি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু যে কোনো মোবাইল নাম্বার বা ভোটার আধার কার্ডের নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি দিয়ে চেক করতে পারবেন। আমি সেটাও দেখিয়ে দেবো। আমি সার্চ করেছি, এখানে বেনিফিশিয়ারি আইডিটা লেখা আছে, আমি একটু ঝাপসা করে দিয়েছি। এখানে নাম লেখা আছে, এখানে অ্যাড্রেস লেখা আছে, এখানে কোন ব্যাংকের সাথে যুক্ত সেটা লেখা আছে। তারপর এখানে কারেন্ট স্ট্যাটাস কী আছে, অ্যাপ্রুভ দেওয়া আছে, মানে টাকা কিন্তু ঢুকবে। কিন্তু আমরা দেখব কি পেমেন্ট এই মুহূর্তে কি আছে। ভিউ পেমেন্ট অপশানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। তো ভিউ পেমেন্ট অপশানে ক্লিক করলে অনেকের দেখাতে পারে পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ টাকা ঢুকে গেছে। অনেকের আবার পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ টাকা ছেড়ে দিয়েছে কিন্তু সেটা এখন আপনার ব্যাংকে ঢুকেনি। তো চলুন আমরা এবার চেক করে নেব যে কিভাবে আমরা দেখব যে আমাদের এই অবস্থায় কি আছে, আমাদের ফর্মটা কি বাতিল হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে, নাকি অ্যাপ্রুভড আছে, নাকি পেমেন্ট জেনারেট হয়নি, সব কিছু ডিটেলসে জেনে নেব। তো চেক করার জন্য আমাদের এই অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে, এই পেজটাতে চলে আসতে হবে। সবার আগে আপনারা মোবাইলে গিয়ে সার্চ করবেন samarth.wb.gov.in/ যেরকম লেখা আছে এরকম লিখবেন, লিখে সার্চ করবেন। গুগলে কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। যদি লিখতে না পারেন, লিঙ্কে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এই পেজটাতে চলে আসবেন। এখানে আসার পর এখানে লেখা আছে কি সমর্থ, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে আমাকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেল, নতুন একটা পেজ চলে আসলো, যেখানে আমাকে কিন্তু
প্রথমে স্কিম সিলেক্ট করে নিতে হবে, আমি কোন প্রকল্পের জন্য চেক করব, তারপর কি দিয়ে সার্চ করব, তারপর এখানে সেই নাম্বারটা বসাবো, তারপর এখানে ক্যাপচারটা আছে এখানে দেখে দেখে বসিয়ে দেবো। তো চলুন একটা একটা করে নিয়ে নিচ্ছি। প্রথম স্কিম সিলেক্ট করলাম, এখানে কোন প্রকল্প, জয় জোহার ফর এসটি, নাকি লিগ্যাসি ওল্ড এজ পেনশন ফর এসটি, নাকি এলপিপি পেনশনার, এলপিপি রিটেইনার, নাকি এমএসএমই পেনশন, নাকি ওল্ড এজ পেনশন ফর ফার্মার কৃষকদের জন্য বৃদ্ধ ভাতা, নাকি ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান মৎস্যজীবীদের জন্য বৃদ্ধ ভাতা, নাকি পুরোহিত প্রকল্প তপশিলি বন্ধু এসসিদের জন্য, নাকি টেক্সটাইল, নাকি ডাব্লিউসিডি মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা, ঠিক আছে, মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতা, নাকি ওল্ড এজ পেনশন বা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য বা বয়স্ক ভাতা, নাকি উইডো বা বিধবা ভাতা, যেটা হবে আপনি চেক করবেন। আমি কিন্তু বৃদ্ধ ভাতাটা দেখিয়ে দিচ্ছি, এখানে আমি ক্লিক করলাম, ব্যাস বৃদ্ধ ভাতা সিলেক্ট হয়ে গেছে। এখানে বলেছে সার্চ ইউজিং, কী দিয়ে সার্চ করবো, এখানে ক্লিক করে দিলাম। বেনিফিসিয়ারি আইডি থাকলে বেনিফিসিয়ারি আইডি দিয়ে সার্চ করবেন, মোবাইল নাম্বার হলে মোবাইল নাম্বার দেবেন, নাহলে আধার নাম্বার হলে আধার নাম্বার। তো আমি মোবাইল নাম্বারটা এখানে আমি কিন্তু এই যে এখানে আধার নাম্বার হলেও হবে, মোবাইল নাম্বার আমি বেছে নিলাম। তারপর যে মোবাইল নাম্বার দিয়ে আপনার সেই অ্যাকাউন্টটা খোলা আছে, সে বৃদ্ধ ভাতা হোক, প্রতিবন্ধী ভাতা বা বয়স্ক ভাতা হোক, এখানে সেটা মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন 27 যোগ করে 6 যোগ করে কত হবে সেটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আমি আপনার হয়তো এটা অন্য কিছু থাকতে পারে এই হিসেবটা, আপনি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যে অপশানটা দেখতে পাচ্ছেন না তীর চিহ্ন, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, আবার পরিবর্তন হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করবেন, এবার বলছে 17 যোগ 6, 17 যোগ 6 যোগ করে কত হবে এটা এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপর আপনি কিন্তু এই যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশানে ক্লিক করে দিন। যেই আপনি সার্চ অপশানে ক্লিক করবেন সাথে সাথে আপনার একদম এরকম দেখিয়ে দেবে। তারপর আপনার প্রথমে বেনিফিসিয়ারি আইডিটা লেখা থাকবে, অ্যাকাউন্ট অ্যাপ্লিকেন্ট নেম আপনার নিজের নাম লেখা থাকবে, অ্যাড্রেস আপনার ঠিকানা লেখা থাকবে, বাড়ি সব কিছু লেখা থাকবে, যেরকম দেখতে পাচ্ছেন দিনাজপুর উত্তর মিউনিসিপ্যালিটি, কী আছে গোলপাহাড়। তারপরে লেখা আছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন, এসবিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক লেখা আছে, ঠিক আছে। তারপর এখানে কারেন্ট স্ট্যাটাস আপনার যদি লেখা থাকে অ্যাপ্রুভড, ঠিক আছে, এখানে যদি লেখা থাকে অ্যাপ্রুভড তাহলে ভাববেন যে সব কিছু ঠিক আছে, আপনার টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না। এবারে আমরা দেখে নেবো যে আমাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি, তার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস ভিউ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন নীল কালারের, এখানে আপনি ক্লিক করে দিন, ঠিক আছে, এই অপশনটা আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু আমি এখানে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আপনার এরকম দেখিয়ে দেবে হুইচ ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ কোন বছরে আপনি চেক করতে চাইছেন, ঠিক আছে, 26-27 অর্থাৎ এই বছরেই এই মাসের আমি চেক করব। আমি একটু নিচে চলে আসছি, এখানে দেখতে পাবো যে এখানে আপনার বেনিফিশিয়ারি সেই ফিনান্সিয়াল ইয়ার লেখা আছে, তারপর কোন মাসের আপনি দেখবেন এপ্রিল মাস, তারপর এখানে আইএফএসসি কোড, এখানে আপনার ব্যাংকের আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, তারপর এখানে পেমেন্ট আমরা কি দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ এপ্রিল মাসে আমার টাকা ঢুকেছিল, ঠিক আছে, এপ্রিল পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। মে মাসে যদি আমি দেখি, ঠিক আছে, মে মাসে তাহলে কিন্তু পেমেন্ট নট ইনিশিয়েটেড অর্থাৎ পেমেন্ট ছাড়া হয়নি কিন্তু, হ্যাঁ পেমেন্ট দেওয়া হয়নি, ওই জন্য নট ইনিশিয়েটেড, পেমেন্ট কোনোরকমভাবে পেমেন্ট দেওয়া হয়নি। কারণ কি মে মাসে আমাদের যেহেতু নতুন সরকার গঠিত হয়েছিল সে মাসে আমাদের পেমেন্ট কিন্তু কারোই ঢুকেনি, ঠিক আছে। মে মাসে নতুন সরকার ভোটের রেজাল্ট ছিল মে মাসের 4 তারিখে, তারপর 8 তারিখের দিকে নতুন সরকার শপথ নিলেন মুখ্যমন্ত্রী, তার জন্য কিন্তু মে মাসের টাকা কিন্তু কেউই পায়নি। তারপর আমরা যদি দেখি জুন মাস, ঠিক আছে, জুন মাসের টাকা পেমেন্ট সাকসেসফুল হয়েছিল, জুন মাসে টাকা পেয়েছিলাম। তারপর আবার যদি দেখি জুলাই মাস, জুলাই মাসেও পেমেন্ট পেয়েছিলাম। কিন্তু কিন্তু আমরা যদি দেখি আগস্ট মাস, এই মুহূর্তে কিন্তু আগস্ট মাসের পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে, অর্থাৎ এই মাসে কিন্তু এখনও পর্যন্ত আগস্ট মাসের টাকা ছাড়েনি, ঠিক আছে। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আগস্ট মাসে আর কিছুদিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে, এই মুহূর্তে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু 17 তারিখ থেকে টাকা ঢুকবে, ঠিক আছে। যাদের যাদের একদম ফর্ম ঠিকমতো জমা পড়েছে 10ই জুলাইয়ের আগে তাদের কিন্তু 17 আগস্ট থেকে টাকা ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের, আর অন্যান্য প্রকল্প কিন্তু টাকা ঢুকবে। আর আমাদের এবং বলে দিয়েছেন যে পরের মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার 7 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে, পরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু টাকা ঢুকে যাবে। আর এই যে বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা এটাও কিন্তু দ্বিতীয় সপ্তাহে টাকা ঢুকে যাবে, অর্থাৎ 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে। এই মাসে যেহেতু সরকার একটু অনেক কিছু কাজে ব্যস্ত আছেন, যেরকম অন্নপূর্ণা ভাণ্ডারের একদম জোর কদমে এই মুহূর্তে ভেরিফিকেশন চলছে, ঠিক আছে, সেটার জন্য কিন্তু এটা একটু দেরি হচ্ছে। কিন্তু এই যে দেরিটা হচ্ছে এটা কিন্তু দেরিটা করা আমাদের সরকারের ঠিক হচ্ছে না, কারণ এই যে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা
ঠিক আছে, ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা এটা কিন্তু আমাদের বৃদ্ধ মা বাবাদের জন্য খুবই খুবই দরকারি। ওনাদের ওষুধ কেনার জন্য কিন্তু এই টাকাটা মাসের ঠিক তারিখে যদি ঢুকে যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। অতএব মুখ্যমন্ত্রী যদি এটা নিয়ে একটু ভাবেন তাহলে কিন্তু খুব ভালো হয়। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই বার্তা, উনি যেন এটা নিয়ে একটু ভাবেন। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে যায়, যেন মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী ভাই বোনেদেরও খুব একটা অসহায় ওনাদের টাকা কিন্তু ঠিক টাইমে ঢুকে যায় যেন, ঠিক আছে, 1 থেকে 7 তারিখের মধ্যে। এবং বিধবা মায়েদেরও টাকা যেন ঠিক টাইমে ঢুকে যায়, তাহলে খুব ভালো হয়। তো অতএব এ মাসে প্রায় 9 তারিখ 10 তারিখ প্রায় পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এখনও পর্যন্ত টাকা ঢুকছে না। আপনাদের টাকা কিন্তু 15 তারিখের আশেপাশে কিন্তু টাকা আপনাদের ঢুকে যাবে, ঠিক আছে। ধরে রাখুন যে 20 তারিখের মধ্যে আপনারা বার্ধক্য ভাতার টাকা এ মাসের কিন্তু পেয়ে যাবেন। 20 তারিখের মধ্যে বার্ধক্য ভাতার টাকা আপনারা পেয়ে যাবেন, তার আগে থেকেই ঢোকা শুরু হয়ে যাবে। আর এই মুহূর্তে কিন্তু যে বার্ধক্য ভাতার টাকা, সবার টাকা কিন্তু ডিবিটি প্রসেসে ঢুকবে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক কিন্তু যুক্ত থাকতেই হবে। আধার লিঙ্ক যদি যুক্ত না থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। তো অতএব আপনারা কিন্তু একটু ব্যাংকের সাথে যোগাযোগ করুন, একবার ব্যাংকের সাথে গিয়ে যোগাযোগ করুন যে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না, ঠিক আছে। ডিবিটি লিঙ্ক করা না থাকলে আপনাদের কিন্তু টাকা ঢুকবে না। একবার শুধু ব্যাংকে গিয়ে, সেটা বাড়ি থেকেও চেক করা যায় যে ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করে বা কীভাবে দেখে, মোবাইল থেকেই, একটা বড় মোবাইল থাকলে কিন্তু চেক করা যাবে। আমিও কিন্তু এই চ্যানেলেই ভিডিও ছেড়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন যে ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করে, ঠিক আছে। এবং অনেকের কিন্তু এই মুহূর্তে দেখাতে পারে যে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, ঠিক আছে। যাদের অনেক কারেন্ট স্ট্যাটাস যদি দেখেন যে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ যারা যারা নতুন করে আবেদন করেছেন ওনাদের কিন্তু ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে এখন রাখতে পারে, কারণ যেহেতু পুরনোদেরই এখনও টাকা ছাড়ছে না, নতুনদের টাকা কিন্তু এখনও, বা নতুনদের স্ট্যাটাস কিন্তু এখনও অ্যাপ্রুভ দেওয়া হয়নি, ঠিক আছে, এখনও আপনাদের পেন্ডিংয়েই থাকবে। তো আপনারা আগস্ট মাসে যারা নতুন করে আবেদন করেছেন, নতুন সরকার গঠন হওয়ার পরে কিংবা কিছু মাস আগে, তাদের কিন্তু এই মাসে টাকা ঢুকবে না, হয়তো পরের মাসে আপনারা টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। অনেকের কিন্তু ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে থাকতে পারে, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু যত তাড়াতাড়ি পারেন চেক করে নিন যে আপনাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে। যদি অ্যাপ্রুভ দেখায় আপনারা কিন্তু ঠিক টাইমে টাকা ঢুকে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত প্রকল্পের আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য, সমস্ত চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।